আমি পদার্থবিদ্যা নবম দশম শ্রেণীর অধ্যায় 3 মহাকর্ষ নিয়ে আলোচনা করব। মহাকর্ষ হলো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা বলি মহাকর্ষ। যেমন একটা গাছে দুটো আম, তার মধ্যে যে আকর্ষণ সেটা আমরা বলবো মহাকর্ষ। তাহলে আমরা কোশ্চেনটা বলতে পারি যে মহাকর্ষ কি? মহাকর্ষ হতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বলে। যেমন আমরা বলতে পারি যে একটা বস্তু যদি m হয়, m1, আর একটা বস্তু যদি m2 হয়, m2, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে মহাকর্ষীয় বল F, তাহলে মহাকর্ষীয় বল F সমান আমরা বলতে পারি বড় হাতের G m1 m2 ভাগ r স্কোয়ার। এখানে G সমান মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে মহাকর্ষ থেকে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয়। তাহলে আমরা জানি যে m1 এবং m1 ও m2 দুটি বস্তু r দূরত্বে থাকলে মহাকর্ষ বল F হলে F সমান আমরা এর আগে দেখলাম যে G m1 m2 ভাগ r স্কোয়ার। এখন পৃথিবী ও m ভরের যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল F কত হবে? যে বড় হাতের G, তারপর বড় হাতের M পৃথিবীর ভর আর ছোট হাতের m বস্তুর ভর ভাগ r স্কোয়ার ও পৃথিবীর ব্যাসার্ধ। এইটা আমরা জানি। আবার এই F বলটাই আমাদের ওজন। তাহলে এই F বলটাই হলো ওজন। তাহলে আমরা বলতে পারি যে F সমান mg। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি যে mg এই সমীকরণ দুটো থেকে বলতে পারি mg সমান বড় হাতের G বড় হাতের m ছোট হাতের m ভাগ বড় হাতের m ছোট হাতের m ভাগ r স্কোয়ার। তাহলে আমরা উভয় পাশে যদি mটাকে বাদ দিই তাহলে কি হয়? G ছোট হাতের G, আর আমরা বলতে পারি বড় হাতের G বড় হাতের m ভাগ r স্কোয়ার। এখন পৃথিবী
অভিকর্ষ ত্বরণের মান কত, যে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দেই, যে এখানে জি এর মান আমরা জানি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তারপর আমরা পৃথিবীর ভর জানি কত, 5.98 ইন্টু 10⁻24 কেজি। আবার পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি বড় হাতের আর সমান 6.37 ইন্টু 10⁻6 এত মিটার। এই মানগুলো যদি আমরা এখানে বসা দিই, যে বড় হাতের জি কত 6.67 ইন্টু 10⁻11 ইন্টু বড় হাতের এম 5.98 ইন্টু 10⁻24 ভাগ, আমরা যদি আর এর মানটা এখানে বসায় দিয়ে বর্গ করি 6.37 ইন্টু 10⁻6 তার স্কোয়ার করি, ক্যালকুলেশন করলে এই মানটা আমরা পেয়ে যাই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই অভিকর্ষজ ত্বরণ। এইভাবে মহাকর্ষ থেকে অভিকর্ষজ ত্বরণ পাওয়া যেতে পারে।